কোনো রোগী দেখবেন এসে বলে, ডাক্তারবাবু আমার প্রস্রাব করার সময় জ্বালা হয় না, প্রস্রাব করার খানিকক্ষণ পরে জ্বালা শুরু হয়, যখনই প্রস্রাব করে আরম্ভ করি তখন জ্বালাটা পড়ে যায়। এই বড় মজার কল, কি মেডিসিন দেব? আমরা জানি প্রস্রাব করার শেষে জ্বালা হলে ক্যান্থারিস দিই, প্রস্রাব করার পর ফোটা ফোটা প্রস্রাব হলে অ্যাপিসমেল দিই, কিন্তু প্রস্রাব করার সময় জ্বালা হবে না। প্রস্রাব করার 1 ঘন্টা পরতে শুরু হবে জ্বালা, যতক্ষণ প্রস্রাবের বেগ না হয় ততক্ষণ জ্বালা থাকতেছে। যখনই প্রস্রাবের বেগ আসছে, প্রস্রাব চালু হয়ে যাচ্ছে, তখন জ্বালা কমে যাচ্ছে। এই বড় মজার কল। কি ওষুধ দেব? একটা মাত্র মেডিসিন, স্টাফিসেগ্রিয়া, 30 পাওয়ার দিনে 2 বার, সকাল 1 ফোঁটা, বিকেল 1 ফোঁটা। যদি দেখেন রোগীর অন্য কোনো সিমটম আছে, রোগী দুর্বল হয়ে গেছে, খাওয়ায় রুচি নেই, ধাতু দুর্বলতা এসে গেছে, প্রস্রাব বারবার হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে প্রস্রাব বারবার হয়, একটা প্রস্রাব করে আসলো, খানিক পরে জ্বালা শুরু হলো, আবার প্রস্রাব করার পর যন্ত্রণা পড়ে গেল, আবার খানিক পরে জ্বালা শুরু হলো, সেক্ষেত্রে সেভাল মাদারটা রাখবেন। এরকম রোগী অবশ্য কম পাওয়া যায়, কারণ সেভাল মাদারটা কম আসে, এক্ষেত্রে বেশি আসে হচ্ছে ক্যালিফসটা আসে বেশি, কারণ প্রস্রাব করতে করতে না দুর্বল হয়ে যায় শরীর রোগীটা, আর জ্বালা হতে হতে শরীরটা দুর্বল হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, প্রস্রাব করার সময়ও জ্বালা না, প্রস্রাব করার সময় আরও জ্বালা নিবৃত্তি হচ্ছে, প্রস্রাব করার আধা ঘন্টা পরেতে জ্বালা শুরু হবে, যতক্ষণ প্রস্রাব না হবে ততক্ষণ কিন্তু জ্বালা করতে থাকবে। প্রস্রাব চালু হয়ে গেল, জ্বালা পড়ে গেল, আর জ্বালা নেই, একদম পুরোপুরি সুস্থ রোগী। আবার আধা ঘন্টা পর তো জ্বালা শুরু হয়ে গেল। একটা মাত্র মেডিসিন, স্টাফিসেগ্রিয়া, 30 পাওয়ার দিনে 2 বার দেবেন, সকালে 1 ফোঁটা, বিকেল 1 ফোঁটা, পরপর 4-5 দিন দেবেন। যদি দুর্বল ভাবটা থাকে রোগীর, ক্যালিফসটা দিয়ে দেবেন। বারোয়েক 4 করে ট্যাবলেট দিনে 3 বার দেবেন। ইয়ং ছেলেদের হলেও 4 করে ট্যাবলেট দিনে 2 বার বা 3 বার দেবেন। গরম দুধের সঙ্গে দিলে বেশি কাজ করে। যদি দুধ না পাওয়া যায়, গরম জলের সঙ্গে দেবেন। 100% সাকসেসফুল, কোনো ভুল নাই। এগুলো একদম অভ্যর্থ মেডিসিন, এগুলো একদম কারেন্ট, এত সুন্দর রেজাল্ট, শুধু দেওয়ার অপেক্ষা। রোগী পেলেই যে স্টাফিসেগ্রিয়া দেবো তা না, সিমটমটা সঠিকভাবে জেনে নিয়ে কিন্তু আমাদের মেডিসিন প্রয়োগ করতে হবে। 100% সাকসেসফুল হবেই, কোনো ভুল নাই। মেনিনজাইটিস একটা রোগ, মারাত্মক রোগ। যখন দেখা যাচ্ছে বিশেষ করে মেয়েদেরও বেশি হয়, পুরুষেরও হয় তা না, মেয়েদেরও হয়। সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিসে যখন প্রথমে রোগী আসবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, প্রথমে দিতে হবে সিমিসিপিকা, 30 পাওয়ার দিনে 2 বার। সিমিসিপিকা দেওয়ার পরে তার রোগটা অনেকটা নিরাময় হয়ে যাবে। যখন নিরাময় হয়ে যাবে, তারপর দিতে হবে মেডো, মাত্র 2টো ডোজ, অর্থাৎ মেডোরিনাম 200 পাওয়ার হোক, 1 পাওয়ার হোক, 2 ডোজ। আরও সুস্থ হয়ে যাবে রোগী। ওয়েট করতে হবে, শুধু ওয়েটের সময় ওষুধ দিয়ে ওয়েট করতে হবে, সঙ্গে ক্যালিফসটা দেবে। মেডো দেওয়ার পরে রোগীটা মোটামুটি 90% ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ হবে না, ওয়েট করতে হবে। দেখা যাচ্ছে তারপর যখন রোগীটা মোটামুটি সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে, লাস্টে তাকে লাইকোপোডিয়াম 200 ডোজ দিয়ে দেবেন। 100% সাকসেসফুল, সঙ্গে ক্যালিফসটা রাখবেন। মনে রাখবেন, যে সমস্ত রোগিনী বা রোগী সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিসে ভুগছে, তারা কিন্তু প্রথমে আপনাদের কাছে আসবে না, আগে দৌড়বে অ্যালোপ্যাথির কাছে। 2-4 হাজার খরচ করার পরে যখন দেখতে যে টাকা সব শান্তিই গেছে, এবার বলছে অপারেশন করতে হবে, এইবার দৌড়বে হোমিওপ্যাথির কাছে। যাই, প্রথম চান্সে তাকে দেবেন, মেয়ে ছেলে হলে পুরুষ ছেলে হোক, সিমিসিপিকা সিমটমে আসবে, তাকে সিমিসিপিকা মাত্র 4টে ডোজ দিয়ে দেবেন, 200 পাওয়ার হোক আর 30 পাওয়ার হোক, দিয়ে ওয়েট করবেন, দেখুন অনেকটা কমে গেছে। তারপরে মেডিনাম 2 ডোজ দেবেন, 200 পাওয়ার দিয়ে দেখবেন যে তার যে সমস্যাগুলো ছিল 90% ঠিক হয়ে গেছে। 90% ঠিক হওয়ার পরে তাকে মাত্র লাইকোপোডিয়াম 2 ডোজ দিয়ে চুপচাপ বসে থাকবেন, সঙ্গে ক্যালিফসটা দিয়ে যাবেন। যদি একটু বয়স্ক রোগীর বিশেষ করে ভাই, এগুলো ক্যালিফসটা 4 করে ট্যাবলেট দিনে 3 বার দেবেন, হাফ কাপ গরম দুধের সঙ্গে। দেখবেন রোগীটা পুরোপুরি 100% সুস্থ হয়ে গেছে 2 মাসের মধ্যেই, কোনো ভুল নাই। সুতরাং মনে রাখবেন যে সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিসের ক্ষেত্রে এই ওষুধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে। যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে মেডিসিন প্রয়োগ করতে পারি, 100% সাকসেসফুল। কিন্তু বেশি মেডিসিন প্রয়োগ করা যাবে না। ক্যালিফস এবং এই 3টি মেডিসিন যথেষ্ট, তার দ্বিতীয় বাইরে কোনো মেডিসিন আসবে না, তেমন রাখবেন। পুরাতন সর্দি, বহু পুরনো সর্দি, রোগী এসে বলছে, দাদা ডাক্তারবাবু আমার এই বাবার বহুদিনের সর্দি, নাকে যখন সর্দি হয়
হলুদ রঙের সর্দি বেরোচ্ছে, দুর্গন্ধ দুর্গন্ধ, বিকট গন্ধ, ঘরে থাকা যায় না যখন সর্দি বেরোয়। এই প্রায় 10-12 বছর ধরে হচ্ছে সর্দি, কিন্তু কমে না। অ্যালোপ্যাথি খেতে খেতে, অ্যালোপ্যাথি সিরাপ খেতে খেতে জর্জরিত হয়ে গেছি। কী করা এখন বলেন তো? কোনো টেনশান নেই, একটা মাত্র মেডিসিন, মেডোরিনাম। মাত্র প্রথম চান্সে 1 পাওয়ার দেবেন, যেহেতু বয়স্ক লোক আসবে। 1 পাওয়ার 4টে ডোজ দিয়ে দেবেন। 4টে ডোজ দিয়ে ক্যালিফসটা দিয়ে দেবেন 12x সার্টিফিকেট দিনে 3 বার, গরম জলের সঙ্গে বা গরম দুধের সঙ্গে। এরকম রোগী কিন্তু প্রচুর পাওয়া যায়। আমরা কিন্তু মেডিসিন প্রয়োগ করতে পারি না, কারণ আমরা প্রথম চান্সে আসি দিয়ে দিই, না তো ম্যাকফস, না তো রাস্টক্স। আমি অনেক কেসে দেখেছি, অনেক ডাক্তারদের প্রেসক্রিপশন দেখেছি, তো কিন্তু এটি করে কোনো কাজ হবে না, শুধু ওষুধ দিয়ে যেতে হবে কিন্তু কাজ হবে না। লাস্টে বলবে ও হোমিওপ্যাথি 6 মাস খাওয়াইছি, কোনো কাজ হয়নি। আচ্ছা বলে আমার কাছে, আমার সঙ্গে বলেছে সে হোমিওপ্যাথি 6 মাস খাওয়াইছি, কোনো কাজ হয়নি, ভালো ওষুধটাও তো থাকে। অ্যালোপ্যাথি খাওয়ালাম 2 বছর, কোনো কাজ দিইনি। হোমিওপ্যাথি 6 মাস খাওয়ালাম, কোনো কাজ হয়নি। বাবা সর্দি পড়িয়ে যাচ্ছে কন্টিনিউ, যখন নাক দিয়ে বেরোয় বিশ্রী পচা গন্ধ বেরোচ্ছে, দীর্ঘদিন ধরে ভুগতেছে, কোনো ওষুধই কাজ হচ্ছে না। অ্যালোপ্যাথি কাজে গেলে অপারেশন করতে হবে, করে বার করে দিতে হবে সর্দিগুলো, কিছু কাজ হবে না। একটা মাত্র মেডিসিন, মেডোরিনাম। কিন্তু এখানে 200 পাওয়ার দিলে কাজ কম হবে, 1 পাওয়ারতে শুরু করতে হবে। 1 পাওয়ার 2 ডোজ, যদি দেখা যাচ্ছে আরও 12-13 বছরের রোগ হয়, একদম সঙ্গে সঙ্গে 10 কোনো কথা নেই, সঙ্গে ক্যালিফস 12x। দেখবেন রোগী 1 মাসের মধ্যে রোগী সুস্থ হয়ে যাচ্ছে, কোনো ভুল নাই, একদম 100% সাকসেসফুল। পলিপাস, আজকাল 70% লোকের পলিপাস হচ্ছে, ইয়ং ছেলেদের হোক, ইয়ং মেয়েদের হোক, বয়স্ক লোকের হোক। পলিপাস, যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তাদের কিন্তু পলিপাসটি বেশি হয়, এবং নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি 12 মাসকে লেগে থাকে এই পলিপাসে। এটা মারাত্মক রোগ কিন্তু। এবং জানবেন যে যখনই পলিপাসের রোগী আসবে, জানবেন যে তার ডাস্ট অ্যালার্জি আছে। হাসি হতে 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 পেশাব হয়ে যাচ্ছে, কাশি হচ্ছে, হাসি তো অনবরত হতে থাকে, সর্দি 12 মাসকাল লেগে থাকে, এবং নাক দুটোই বন্ধ। ডান দিকে শুলে ডান নাক বন্ধ, বা দিকে শুলে বা নাক বন্ধ। কী করবে? বিপদে পড়ে গেছে। অ্যালোপ্যাথির কাছে গেলেই বলে কাটি ফেলতে হবে, অপারেশন ছাড়া রাস্তা নেই। হোমিওপ্যাথির কাছে আসলে বিভিন্ন রকম ওষুধ দেবে ডাক্তারটা, যে ওষুধগুলো শুনলে রাগ হয় সেগুলো দেবে, কিন্তু মাত্র 3টে মেডিসিন যথেষ্ট, যদি আমরা সঠিকভাবে দিতে পারি। কী কী মেডিসিন? টিউকিরাম মেরামভেরাম 30 পাওয়ার, স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডিয়েন্সিস 30 পাওয়ার, ক্যালকেরিয়া কার 30 পাওয়ার। 3টে মেডিসিন পর্যায়ক্রমে দিয়ে যাবেন, 2 মাস ক্লিয়ার হয়ে যাবে। যত রকম ঠান্ডা সর্দি থাক না কেন, প্রথম চান্সে 30 পাওয়ার দেবেন, একটু বয়স্ক রোগী যদি হয়। টিউকিরাম মেরামভেরাম দেবেন 30 পাওয়ার, স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডিয়েন্সিস 30 পাওয়ার, আর ক্যালকেরিয়া কার 30 পাওয়ার, পর্যায়ক্রমে দিয়ে যাবেন। অর্থাৎ আজকে দিলেন টিউকিরাম মেরামভেরাম, কালকে স্যাঙ্গুইনেরিয়া, তারপর দিন ক্যালকেরিয়া কার, এইভাবে পর্যায়ক্রমে দিতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এখন সমস্যা থাকবে না, রোগী সুস্থ হয়ে যাবে। 2 মাসও লাগবে না, তার মধ্যে রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি দেখা যাচ্ছে দীর্ঘদিনের রোগী, বয়স্ক লোক হয়, সেক্ষেত্রে 30 পাওয়ারের পরে 200 পাওয়ার দিতে হবে। 3টে মেডিসিনে দিতে হবে, কিন্তু পর্যায়ক্রমে আসতে হবে, কোনো কথা নেই। আর রোগী একদম সুস্থ, কমপ্লিট, কোনো ভুল নাই। শুধু আমরা দেওয়ার অপেক্ষা, শুধু আমরা জানবো যে কী কী মেডিসিন সে চাচ্ছে। এখানে রোগের চিকিৎসা করে না, কিন্তু রোগীর চিকিৎসা করে। রোগীতে কী কী মেডিসিন চাচ্ছে এটা জানতে হবে আমাদের। মেডিসিন প্রয়োগ করলে একদম 100% সাকসেসফুল। আমরা কিন্তু একসঙ্গে 3টে দিচ্ছি, পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি।